কোষ কোষের ইন্ট্রোডাকশন হয়ে গেছে, কোষের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পাওয়া হয়ে গেছে, কোষের সেল থিওরি স্টাডি হয়ে গেছে। তো এই নিয়ে আগের টপিকে আলোচনা হয়েছিল যে ইন্ট্রোডাকশন, ইতিহাস, সেল থিওরি। ইন্ট্রোডাকশনে বলা হয়েছিল ইউনিসেলুলার, মাল্টিসেলুলার বা সেল ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ইতিহাসের মধ্যে বেসিক্যালি সায়েন্টিস্টের নাম বলা হয়েছিল। রবার্ট হুক প্রথম ডেড সেল দেখলেন, অ্যান্টন ভন লিভেনহুক প্রথম লিভিং সেল বা সজীব কোষ দেখলেন। লিভেনহুককে আমরা ফাদার অফ মাইক্রোস্কোপি বলেছিলাম। আচ্ছা, তারপরে ম্যাক্স নল আর আর্নেস্ট রুশকা 1931-এ ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল। 1831-এ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এই জিনিসগুলো ছিল। সেল থিওরিতে মূলত তিনটে সায়েন্টিস্টের নাম ছিল। একটা হচ্ছে ম্যাথিয়াস স্লাইডেন, থিওডর সোয়ান আর রুডলফ ভিরচাও। তো ম্যাথিয়াস স্লাইডেন তিনি ছিলেন উদ্ভিদবিদ, জার্মান বোটানিস্ট। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা প্ল্যান্ট আছে তারা সেল দিয়ে তৈরি হয়। ঠিক একইভাবে থিওডর সোয়ান তিনি ছিলেন জার্মান জুলজিস্ট। তিনি বলেছিলেন প্রত্যেকটা অ্যানিমেলও সেল দিয়ে তৈরি। কিন্তু মানে থিওডর সোয়ান উনি আবার প্ল্যান্টে স্টাডি করে উনি কম্পেয়ার করে বা তুলনা করে বুঝলেন যে কোষ প্রাচীর যে ব্যাপারটা, মানে সেল মেমব্রেনের বাইরে যে কোষ প্রাচীর থাকে, সেইটা কিন্তু প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষেই থাকে। এই জিনিসগুলো হয়ে গেছে। এবার আসছি সেলের প্রকারভেদ। মূলত সেল কয় প্রকার? সেল মূলত আমি দু প্রকারে ভাগ করতে পারি, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনটে আমি লিখেছি, এর মধ্যে অনেক পার্থক্য আছে। 10-12টা পার্থক্য হিসেবে যদি পার্থক্য করতে চাই, বেসিক পার্থক্যগুলো একটা হচ্ছে প্রোক্যারিওটিকের নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে। প্রোক্যারিওটিকে কোনো পর্দাবৃত্ত কোষ সংজ্ঞাণু নেই, মানে যেমন মাইটোকন্ড্রিয়া নেই, প্লাস্টিড নেই, এসব নেই, কিন্তু ইউক্যারিওটিকে থাকে। প্রোক্যারিওটিকের কোষ বিভাজন খুব সিম্পল টাইপে হয়, অ্যামাইটোসিস বলা হয়। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কোষ বিভাজনটা মাইটোসিস মিওসিস একটু কমপ্লেক্সে হয়। আচ্ছা, উদ্ভিদ কোষ বা প্ল্যান্টের যে সেল, অ্যানিম্যাল সেল, এর মধ্যেও তফাৎ আছে। প্রথম তো প্ল্যান্টে কোষ প্রাচীর থাকে, যেটা অ্যানিমেলে থাকে না। প্ল্যান্টে ভ্যাকুল থাকে, অ্যানিমেলদের থাকে না। প্ল্যান্টদের ক্ষেত্রে প্লাস্টিড থাকে, হ্যাঁ, প্লাস্টিড দিয়েই তারা সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করে, যেটা অ্যানিমেলে থাকে না। আবার অ্যানিমেলদের একটাই জিনিস আছে, সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম অ্যানিমেলদের আছে, কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে নেই। হয়ে গেল। এবার আসি সেলের শেপ, আকৃতি। সেল গোল হয়, লম্বা হয়, কেমন হয়? আমি দু একটা ড্রয়িং করে দেখিয়েছি। অনেক সময় ডিস্ক লাইক চ্যাপ্টা হতে পারে, হ্যাঁ, এটা আরবিসিকে বলা হয় বাইকনকেভ। আরবিসি মানে আমাদের লোহিত রক্তকণিকা। আমাদের লোহিত রক্তকণিকা বাইকনকেভ হয়। বাইকনকেভ মানে দ্বি অবতল, বাংলায় বলতে হয় দ্বি অবতল চাকতি। যে ছোটোবেলায় তুমিল লজেন থাকতো তার মতো কতকটা দেখতে। আরবিসি হতে পারে, পলিগোনাল হতে পারে যেমন ডব্লিউবিসি, কলামনার মানে লম্বা লম্বা পিলারের মতো হতে পারে, নিউক্লিয়াসটা বেস। এরকম টাইপের সেল আমাদের পাকস্থলিতে, স্মল ইন্টেস্টাইনে দেখা যায়। কিউবয়েডাল সেল হতে পারে, কিউব লাইক, লুডো ছক্কার মতো দেখতে, বর্গতে ঘনকের মতো দেখতে। এরকম টাইপের সেল আমরা সম্ভবত যেটা আমাদের এক্সক্রেটরি সিস্টেম, নেফ্রনের পিসিডি, ডিসিটি, এসব তো জায়গায় দেখতে পাই। বা আমাদের নার্ভ সেল, কতটা ব্রাঞ্চ আছে, তারার আকৃতি, এটা আমাদের নার্ভ সেল, লম্বা লম্বা হয়। ট্র্যাকিড, জাইলেমের যে ট্র্যাকিড থাকে সেটা কিছুটা এরকম দেখতে। তো সেলের যে সাইজ, মানে শেপ, আকার নয়, আকৃতি বিভিন্ন রকমের হতে পারে, আরও হতে পারে। আমি দু একটা দেখিয়েছি। নেক্সট আসি আকার। সেলের আকার অনেক ছোট হতে পারে, প্রায় 0.3 মাইক্রোমিটার। মানে কত ছোট? আচ্ছা, মাইক্রোমিটার সম্পর্কে ধারণা দিই। 1 মিটার মানে 10⁻³ মিলিমিটার। ঠিক, 1 মিটার মানে 10⁶ মাইক্রোমিটার। মানে 1 মিলিমিটার হতে গেলে আমাকে 10⁻³ মাইক্রোমিটার নিতে হবে। বোঝাতে পারলাম না? যে স্কেলে তো যে 1 মিলিমিটার যে দুটো দাগ থাকে, এটা যদি কোনো একটা স্কেল হয়, এই যে ছোটো ছোটো দাগ থাকে না, এই ছোটো ছোটো দাগের মধ্যে আমি যদি 1000টা দাগ কাটি, তার একটা টুকরো মানে 1 মাইক্রোমিটার। বুঝতে পারলাম যে 1 মিলিমিটারের একটা হয়তো আমি এরকম কাঠি নিলাম, এই কাঠিটাকে 1000টা সমান ভাগে ভাগ করলে তার একটা ভাগ, যেটা আমরা খালি চোখে দেখতেও পাবো না, সেইটা হচ্ছে 1 মাইক্রোমিটার। এরকম 3 থেকে 5 মাইক্রোমিটার নিয়ে একটা ব্যাকটেরিয়া হয়। অস্ট্রিচ এত। আচ্ছা, আর একটা জিনিস বলি, আরবিসির যে ডায়ামিটার সেটা প্রায় 7 মাইক্রোমিটার হয়। ডায়ামিটার মানে তার ব্যাস 7 মাইক্রোমিটার, মানে কত ছোট। আচ্ছা, সব থেকে বড় হচ্ছে যদি কোষ হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, সেটা হচ্ছে উট পাখির ডিম। সব থেকে বড় কোষ, লার্জেস্ট আইসোলেটেড সেল। আর সব থেকে ছোট কোষ হচ্ছে 0.3 মাইক্রোমিটার, মাইকোপ্লাজমা। এখান থেকে একটু দু একটা কথা বলি। মাইকোপ্লাজমা লেট লাই,
লেখাটা খুব ভুল হচ্ছে, মাইকোপ্লাজমা লেটলাই, আর একটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মানে এটাই সব থেকে ছোটো জীব, পৃথিবীর সব থেকে ছোটো জীবের নাম যদি কেউ জিজ্ঞেস করে আমাকে বলতে হবে মাইকোপ্লাজমা লেটলাই, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তাহলে কী কী হলো, এক তো সেলের ইন্ট্রোডাকশন, ইতিহাস, সেল থিওরি, সেলের টাইপ, এগুলো অনেক ডিটেলসে পাওয়া যায়, আমি জাস্ট 3টে বলেছি, এগুলো কিন্তু 10-12টা করে পয়েন্টে মানে ডিফারেন্সিয়েশন করা যায়। প্ল্যান্ট অ্যানিমেলের মধ্যে পার্থক্য করা যায়, সেলের আকার, সেল লম্বা হতে পারে, গোল হতে পারে, কিউব লাইক হতে পারে, ব্রাঞ্চড হতে পারে, ইলংগেটেড হতে পারে, আমি লিখেছি এখানে কলামনার কিউবয়েডাল, অনেক রকমের হতে পারে। সেলের সাইজ নিয়ে যদি কথা বলি, কত বড় হয়, খুব ছোট হয়, মাইক্রোপ্লাজমা তো 0.3 মাইক্রোমিটার, মানে 1 মিলিমিটারকে 1000টা সমান ভাগে ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে 1 মাইক্রোমিটার। সেরকম 3 থেকে 5 মাইক্রোমিটার নিয়ে একটা ব্যাকটেরিয়া হচ্ছে। আর উট পাখির ডিমটা একটু বড় হয়, খালি চোখে দেখতেও পাই। আরবিসি প্রায় 7 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাজমাটাও ওই 1 মাইক্রোমিটারের থেকেও ছোট, মানে 0.3 মাইক্রোমিটার প্রায়, মানে সেগুলো খুব সাইজ ছোট হয়, এই জন্য এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার।